শেষ। এক নিমিষেই সব শেষ। একই সাথে হয়তো অনেক স্বপ্ন নিয়ে মালয়েশিয়া এসেছিল, বাট সব স্বপ্নগুলো ভেঙে শেষ। একবার একটু চিন্তা করেন তো, এসব জায়গা থেকে যেসব বাঙালি ভাইয়েরা ধরা খাইছে, তাদের মানিজ্যত কোথায় গেল আর তাদের এখন কি অবস্থা। এবং আমি একই সাথে আপুদের উদ্দেশ্য করেও কিছু বলতে চাই, যারা হয়তো অনেক স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি জমান, মালয়েশিয়া বা এরকম অনেক কান্ট্রিতে, এবং কিছু না জেনে বুঝেই ভয়ঙ্কর ফাঁদে পড়ে যান। আসসালামু আলাইকুম। ঘটনা হচ্ছে গিয়ে যে কোয়ালালামপুর সিটি কাউন্সিল, ডিবিকেএল, সংক্ষেপে ডিবিকেএল বলা হয়, সম্প্রতি তারা পেতালিং ও বুকিত বিন্তাং এলাকায় অবৈধ যৌন সেবা প্রদানকারী কয়েকটি প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছে। গোপন তদন্ত এবং নজরদারির পর 4টি স্থাপনা শনাক্ত করে তাৎক্ষণিকভাবে তারা বন্ধ করে দিয়েছে। এসব অবৈধ কার্যক্রম বন্ধ করে মালামাল জব্দ করা হয়েছে। ডিবিকেএল জানিয়েছে ভবিষ্যতে এই ধরনের অভিযান চলবে। জনগণকে সতর্ক থাকতে এবং অবৈধ কার্যক্রমের তথ্য প্রদান করতে উৎসাহিত করা হয়েছে। এবার আমি প্রবাসী ভাই ও বন্ধুদের আমার হৃদয় থেকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে জীবনের ব্যস্ততায়, একাকিত্বের ফাঁকে আমরা কখনো কখনো ভুল পথের দিকে পা বাড়াই। সামান্য কিছু আনন্দের আশায় এমন জায়গায় যাই যেখানে কি হয়তো 10-15 মিনিটের জন্য মনে হবে যে না, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু ভাই, বিশ্বাস করেন, ওই 10 মিনিটের ভুলের জন্যে পুরো জীবনটা অন্ধকারে ঢেকে যেতে পারে। সমাজের সামনে, পরিবারের সামনে, নিজের বিবেকের সামনে আপনি কি পারবেন মাথা উঁচু করে দাঁড়াতে এই ধরনের একটা সিচুয়েশনে যদি পড়েন? আসলে মালয়েশিয়ায় কিন্তু এই বিষয়গুলো নিয়ে আইন খুব কঠোর। মানে যেদিন ধরা পড়বেন সেদিন ভিসা, পাসপোর্ট কিছুই আপনার রক্ষা করতে পারবে না। সরাসরি দেশে পাঠিয়ে দেওয়া হবে, সাথে থাকবে আজীবনের লজ্জা, অবহেলা আর অনুশোচনা। ভাই, আমরা পুরুষ মানুষ, এগুলো ন্যাচারাল, আমাদের এরকম চাওয়া পাওয়াটা স্বাভাবিক। কিন্তু ভুল পথে হাঁটা ইসলামও সমর্থন করে না। আসলে অনেকগুলো কারণে ইসলাম সমর্থন যে করে না, এগুলোর আসলে নির্দিষ্ট কারণ আছে, আমরা বুঝি না। পারলে বিয়ে করেন, স্ত্রীকে নিজের কাছে নিয়ে আসুন, নিজের জীবনটাকে বৈধ পথে সাজান, কিছুটা ধৈর্য ধরুন। একদিন আপনার স্বপ্নগুলো আল্লাহ পূরণ করবেন, ইনশাল্লাহ। নিজেকে ভালোবাসুন, পরিবারকে ভালোবাসুন, সম্মান রক্ষা করুন। মালয়েশিয়াতে কিন্তু ভাই এখন ওয়াইফ আনা অনেক ইজি। হ্যাঁ, রিসেন্টলি আমরাও নিয়ে আসছি। আর কি বলবো, মানে ভাই, মনে রাখবেন একটা কথা, ঠিক আছে? এক মুহূর্তের ভুলে সারা জীবনের কান্না ডেকে আনবেন না। নিজেকে রক্ষা করুন, ঠিক আছে? ভবিষ্যৎকে রক্ষা করুন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। এবার আমি আপুদের উদ্দেশ্যে কিছু বলতে চাই, ঠিক আছে? সেটা হচ্ছে যে, প্রিয় আপুরা, টিকটকে ঢুকলে অনেক সময় দেখা যায় যে আমি অমুক, আমাকে অমুক নাম্বারে ফোন দেন, আমি অমুক জায়গায় থাকি, এই ধরনের বিজ্ঞাপন চালান আপনারা, হ্যাঁ, যৌনকর্মী হিসাবে। মালয়েশিয়াতে আর এগুলো করেন না, আপনারা কিন্তু বাটে পড়ে যাবেন, ঠিক আছে? আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে কিছু অসৎ দালাল আপনাদেরকে ভালো চাকরির প্রতিশ্রুতি দিয়ে মালয়েশিয়া সহ অনেক, মধ্যপ্রাচ্য সহ অনেকগুলো দেশে এরকম কিন্তু নিয়ে যায়। কিন্তু এখানে এসে দেখা যায় বাস্তবতা একেবারেই ভিন্ন। বিভিন্ন প্রলোভন দেখিয়ে আপনাদেরকে অবৈধ যৌন কাজ বা পতিতাবৃত্তির মতো নোংরা, মানে পেশায় বাধ্য করে, ঠিক আছে? প্রথমে হয়তো বুঝতেই পারবেন না, কিন্তু একবার দালালদের ফাঁদে পড়লে বিশ্বাস করেন আর সহজে মুক্তি নাই। আর এরকম অবৈধ কাজে জড়িয়ে পড়লে, মানে ওই যে দেওয়ান বান্দারায়া কুয়ালালামপুর, এটাকে সংক্ষেপে বলে ডিবিকেএল, মানে এরা সহ মালয়েশিয়ার যত আইন শৃঙ্খলা আপনার মনে করেন যে বাহিনী আছে, পুলিশ, ইমিগ্রেশন সহ যারা আছে আর কি, তো ভিসা থাক, পাসপোর্ট থাক, না থাক, মানে এগুলা কোনো উপকারে আসবে না। সরাসরি দেশে ফেরত পাঠিয়ে দেবে। এবং সম্মান, মান সম্মান, মানে সব হারায় যাবে এক নিমিষে। পরে পরিবারের কাছে মুখ দেখানোর মনে করেন জায়গা থাকবে না। সমাজের চোখে ছোট হয়ে যাবেন, জীবনটা অন্ধকারে পুরো হারায় যাবে। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ, স্বপ্ন দেখেন কিন্তু ভুল পথে পা রাখবেন না। নিজেকে রক্ষা করেন, নিজের সম্মান রক্ষা করেন। যদি বিদেশে আসতেই হয়, তাহলে নিশ্চিত হয়ে বৈধ উপায়ে এবং নিরাপদভাবে আসুন। কাউকে বিশ্বাস করার আগে 10 বার ভাবুন। পরিবারের সম্মান, নিজের আত্মসম্মান, এগুলি সবচেয়ে বড় সম্পদ। আল্লাহর উপর ভরসা রাখেন, মানে সবর করেন। একদিন অবশ্যই আপনার মনের সব আশা পূর্ণ হবে, ইনশাল্লাহ। তো ভাই, পরিশেষে সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, এই ধরনের জায়গায় আর কেউ যায় না। এখন কিন্তু চারিদিকে প্রচুর এই ধরনের ধরপাকড় চলতেছে, চলবেই। ইমিগ্রেশন অপারেশন সহ, রোড ব্লক সহ প্রত্যেকটা জায়গায়, বিশেষ করে যারা অবৈধ আছেন, প্লিজ ভাই, কোথাও যা আসার ক্ষেত্রেও পার্সোনাল যদি কেউ থাকে, অনেক বাঙালি আছে না গাড়ি চালায়, অনেক মালাইও আছে না পরিচিত, বা অনেক দেশি এরকম গাড়ি আছে নিজেদের পার্সোনাল, কোথাও যা আসার ক্ষেত্রে তাদের সাহায্য নেন, তাদের শরণাপন্ন হন, ঠিক আছে? আর হচ্ছে গিয়ে যাদের কাগজপত্র নাই, আর যাদের কাগজপত্র আছে তারা তো আলহামদুলিল্লাহ ভালোই। আর ভাই, প্লিজ এইসব জায়গায় এড়ায় চলেন। একটুখানি সুখের জন্য, মানে জীবনটাকে অনিশ্চয়তায় ভরে ফেলায়েন না। হ্যাঁ, তো এই আর কি সবার উদ্দেশ্যে বলার আছে। এই জিনিসটা দেখার পরই তো আমার খুব খারাপ লাগছে। আপনার শত আত্মীয় স্বজন থাকলেও কাউরে মুখ ফুটে বলতে পারবেন না যে আপনি কি বিপদে পড়ছেন। আপনাকে হেল্প করার জন্য আসতে বলবেন, তাও পারবেন না। কোন মুখে বলবেন?
সো বি কেয়ারফুল। তো ঠিক আছে ভাই, আজকের মতো এতটুকুই। এইসব ভিডিও কারোর সাথে শেয়ার করেন না, কারণ আমরা তো বাঙালি, কারো উপকার করতে চাই না। শেয়ার করলে আরও 5 জন মানুষ দেখবে, তাদের উপকার হবে, তারা মনে করেন যে এসব খারাপ কাজে যাবে না, এরাই চলবে। তো এইসব বিষয় আপনারা শেয়ার কেন করবেন ভাই? এত দরকার নেই মানুষের উপকার করার, শেয়ার টেয়ার করার দরকার নেই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। হয়তো নেক্সট টাইম আবার কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।